2024 শেষ হতে চললো আর মাঝখানে একটা মাত্র দিন পড়ে রয়েছে। আর আজকে আমি প্রচন্ড ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি কম্পেয়ার করতে চলেছি এবছর লঞ্চ হওয়া সব থেকে বেস্ট দুটো কম্প্যাক্ট ফোনের মধ্যে। আজ আমি কম্পারিজন করব স্যামসাং এর S24 আর অ্যাপেলের আইফোন 16 এর মধ্যে। সামনের বছর কিন্তু এই দুটো ফোনের কিন্তু ক্রেজ কিন্তু মারাত্মক পরিমাণে থাকবে, কারণ আমরা দেখেছি স্যামসাং এর S সিরিজ হোক বা অ্যাপেলের আইফোন হোক, আমরা একটা জেনারেশন কিন্তু পুরোনো কেনাটা প্রেফার করি, কারণ একটা বছর পরে কিন্তু এই ফোনটার অ্যাকচুয়াল ভ্যালু ফর মানি ব্যাপারটা কিন্তু উঠে আসে। ডিজাইনের দিক থেকে কিন্তু দুটো ফোনে কিন্তু অসাধারণ আমি বলবো। আমি ইন অ্যান্ড ফিল্ড বলুন বা লুক বলুন, দুটোই কিন্তু প্রিমিয়াম আপনি পাচ্ছেন। আর এই দুটো ফোনে কিন্তু গ্লাস অ্যালুমিনিয়াম স্যান্ডউইচ ডিজাইনের সাথে আসে। কিন্তু এইখানে কিন্তু স্যামসাং এর কিন্তু একটা কিন্তু ক্যাচ বেশি রয়েছে। অ্যাপেল আইফোন 16 এর যে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে সেটা 2.0, আর সেক্ষেত্রে কিন্তু স্যামসাং S24 এ কিন্তু যে টাইপ সি পোর্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 3.2, যার ফলে কিন্তু স্যামসাং S24 এ কিন্তু আপনি ডেটা ট্রান্সফার স্পিড কিন্তু অনেকটা বেশি পরিমাণে পাবেন। এবার যদি আমি ডিউরেবিলিটির দিক থেকে দেখা যায়, ডিসপ্লে ডিউরেবিলিটির দিক থেকে, তাহলে কিন্তু অ্যাপেল আইফোন 16 আপনি সিরামিক সিল্ড দেখতে পাচ্ছেন, যেটা ফার্স্ট জেনারেশনের থেকে কিন্তু 50% স্ট্রং করা হয়েছে। কিন্তু টাফ হওয়ার সত্ত্বে কিন্তু এইখানে কিন্তু স্ক্র্যাচের পরিমাণে কিন্তু বেড়ে গেছে, যার ফলে আপনার আইফোন 16 যদি আপনি উইদাউট প্রোটেকশনের সাথে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু অজস্র পরিমাণে স্ক্র্যাচেস আসতে পারে। কিন্তু সেই দিক থেকে যদি আপনি স্যামসাং S24 এর কথা বলি, সেখানে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 রয়েছে। সেখানে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 টাফ হওয়ার সাথে সাথে কিন্তু তুলনামূলকভাবে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স, যার ফলে কিন্তু আপনি স্ক্র্যাচ তুলনামূলকভাবে কম দেখতে পাবেন। সেই দিক থেকে যদি দেখা যায়, আমি কিন্তু ডিসপ্লে ডিউরেবিলিটির দিক থেকে কিন্তু আমি স্যামসাং S24 কে এগিয়ে রাখবো। দুটো ফোনের মধ্যে আপনি IP68 রেটিং পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে কথা বলে কিন্তু দুটো ফোনেরই ডিসপ্লে আপনি দারুণ দেখতে পাবেন, তবে এইখানে একটা কিন্তু ছোট্ট কিন্তু রয়েছে। অ্যাপেল আইফোন 16 এ আপনি 6.1 ইঞ্চের একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেখতে পাবেন, যেটা রিফ্রেশ রেট 60 হার্টজ। আর S24 এ আপনি 6.2 ইঞ্চের একটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যেটা রিফ্রেশ রেট আপনার 120 হার্টজ। কিন্তুটা এইখানেই, অ্যাপেল তাদের নন প্রো ভেরিয়েন্টে এখনো পর্যন্ত 60 হার্টজ এর ডিসপ্লে দিয়ে যাচ্ছে। স্যামসাং এ আপনি 2600 নিটস এর আপনি পিক ব্রাইটনেস দেখতে পাবেন, সেখানে কিন্তু অ্যাপেল আইফোন 16 এ আপনি 2000 নিটস এর পিক ব্রাইটনেস দেখতে পাবেন। আর বেজেলস এর কথা যদি বলি, স্যামসাং এর বেজেলস তুলনামূলকভাবে অ্যাপেল আইফোন 16 এর থেকে একটু পাতলা। স্যামসাং S24 আপনি পাঞ্চল দেখতে পাবেন, অ্যাপেল আইফোন 16 আপনি ডাইনামিক আইল্যান্ড দেখতে পাবেন, যেটা বেশ ইউজফুল আমার লেগেছে। তবে যদি ডিসপ্লের আমি কোয়ালিটি বা ডিসপ্লের কথা আমি যদি বলি, তো অ্যাপেল আইফোন 16 এর থেকে আমি স্যামসাং S24 এর ডিসপ্লেকে আমি এগিয়ে রাখবো। স্পিকার আউটপুটে যদি কথা বলি, আমি দুটো ফোনের মধ্যে আপনি স্টিরিও স্পিকার দেখতে পেয়েছেন, দুটো ফোনের স্পিকার আউটপুট বেশ ভালো। তবে যদি আমি আইফোনের কথা বলি, তো সেখানে কিন্তু স্পিকার আউটপুট আপনার একটু রিচার মনে হবে, একটু প্রিমিয়াম মনে হবে আপনার। পারফরমেন্সের কথা যদি বলি, এই একটা জায়গায় কিন্তু কোনোভাবে কিন্তু স্যামসাং S24 অ্যাপেল আইফোন 16 কে বিট করতে পারবে না। স্যামসাং S24 এ দেওয়া Exynos 2400 থেকে কিন্তু অ্যাপেল আইফোন 16 এ দেওয়া A18 Bionic চিপ ওয়ে পাওয়ারফুল। যদি আমি বেঞ্চমার্কের স্কোরের কথা বলি, সেটা আপনার বেঞ্চমার্ক সিপিইউ টেস্টের কথা হোক বা AI টেস্টের কথা হোক, সব দিক থেকে কিন্তু A18 Bionic চিপ এগিয়ে। ইভেন আপনি 3D মার্ক টেস্টের কথাও যদি আমি বলি, সেই দিক থেকেও কিন্তু A18 Bionic চিপ অনেকটা এগিয়ে। আর আমি যদি গেমিং এর কথা বলি, তো আপনার স্যামসাং S24 এ কিন্তু গেমিং আপনার একটা স্মুথ লাগতে পারে বিকজ অফ 120 হার্টজ এর ডিসপ্লে, কিন্তু সেই দিক থেকে কিন্তু অ্যাপেল আইফোন 16 এ কিন্তু অনেক বেটার গেমিং করতে পারবেন। কন্টিনিউয়াস আপনি 60 FPS এর গেমিং যদি বলেন, লং টাইম গেমিং এর জন্য যদি বলেন, তো সেক্ষেত্রে কিন্তু আইফোন 16 ওয়ে বেটার। আপনার জিপিইউ দিক থেকে বলুন বা সিপিইউ দিক থেকে বলুন, সব দিক থেকে কিন্তু পাওয়ারফুল কিন্তু আপনার A18 Bionic চিপ। তো পারফরমেন্সের দিক থেকে কিন্তু আমি সব সময় অ্যাপেল আইফোন 16 কে এগিয়ে রাখবো। ব্যাটারি সেকশনে কিন্তু অ্যাপেল আইফোন 16 কিন্তু স্যামসাং এর S24 এর থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে। যেখানে স্যামসাং এর S24 এ আপনি 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম দেখতে পাবেন, সেখানে কিন্তু অ্যাপেল আইফোন 16 আপনি 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম দেখতে পাবেন। অ্যাপেল আইফোন 16 এ A18 Bionic চিপ প্রসেসরটা হলো কিন্তু 3 ন্যানোমিটারের বেস্ট, তার সাথে অ্যাপেল আইফোন 16 এর ডিসপ্লে 60 হার্টজ এর, যার ফলে কিন্তু পাওয়ার কনজাম্পশন তুলনামূলকভাবে কম করে। সেখানে কিন্তু স্যামসাং S24 এ আপনি যে প্রসেসরটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু 4 ন্যানোমিটারের বেস্ট, এবং তার সাথে এই ফোনে 120 হার্টজ এর ডিসপ্লে, যার ফলে কিন্তু পাওয়ার কনজাম্পশন বেশি করছে।
স্যামসাং এ আপনি 4000 mAh ব্যাটারির সাথে আপনি 25 ওয়াটের ওয়্যার চার্জিং এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং দেখতে পেয়ে যাবেন। যদি আমি আইফোন 16 এর কথা বলি তো সেখানে আপনি 3561 mAh এর ব্যাটারির সাথে 20 ওয়াটের ওয়্যার চার্জিং এবং 25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং দেখতে পেয়ে যাবেন। তো চার্জিং এর দিক থেকে বোথ ফোন আর গুড এনাফ, বাট ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু আমি আইফোন 16 কে স্যামসাং এর S24 এর থেকে এগিয়ে রাখবো। আমি কিন্তু স্যামসাং এর One UI 6.1 কে অ্যাপল আইফোনের iOS এর থেকে কিন্তু অনেকটা বেশি এগিয়ে রাখছি। হ্যাঁ, আমরা জানি যে iOS কিন্তু অনেক বেশি সিকিউর, বাট স্টিল যদি আমি ফিচারের কথা বলি না, তো সব দিক থেকে কিন্তু স্যামসাং এর One UI 6.1 কিন্তু এগিয়ে আছে। বিশেষ করে আমি যদি বলি এআই এর ফিচার, সেই দিক থেকে কিন্তু গ্যালাক্সি এআই কিন্তু অলরেডি ফুল ফ্লেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যামসাং এর সমস্ত ফোনের মধ্যে। অ্যাপল ইন্টেলিজেন্সের অর্ধেক ফিচার কিন্তু অলরেডি কিন্তু আসেনি, কিছু কিছু ফিচার কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে। তো সেই দিক থেকে তো অবভিয়াসলি আমি স্যামসাং কে এগিয়ে রাখছি। ইভেন আমি যদি থার্ড পার্টি অ্যাপের সাপোর্টের কথা বলি, সেখানেও স্যামসাং এগিয়ে রয়েছে। ইভেন আপনি অনেক অ্যাপ দেখতে পাবেন যেগুলো অফিসিয়াল অ্যাপ, যেগুলো কিন্তু আপনি iOS এর সাপোর্ট দেখতে পাবেন। এটা আমার সাথে কারা কারা এগ্রি করবে আমি জানি না, বাট আমি দেখেছি এরকম প্রচুর অ্যাপ রয়েছে যেগুলো iOS এর সাপোর্ট নেই। তো সেক্ষেত্রে স্যামসাং এর One UI 6.1 এগিয়ে রয়েছে। আর যদি আমি আপডেটের কথা বলি, ওএস আপডেটের কথা, সেক্ষেত্রে কিন্তু দুটো ফোন ইকুয়ালি সমান বলবো আমি। কারণ স্যামসাং আমরা 7 বছরের ওএস আপডেট দিচ্ছে, আর অ্যাপল আইফোনে মোটামুটি 5-6 বছরের ওএস আপডেট দিয়েই দেয়। তো সেক্ষেত্রে বোথ আর ইকুয়ালি গুড। কানেক্টিভিটি দিক থেকে দুটো ফোনের মধ্যে কোনো ফোনেই আপনি কোনো রকম সমস্যা দেখতে পাবেন না। তবে আইফোন 16 একটা ক্যাচ রয়েছে, যেখানে আইফোন 16 হলে ওয়াইফাই 7 দেখতে পাবেন, সেখানে স্যামসাং S24 এ আপনি ওয়াইফাই 6E দেখতে পাবেন। বাদ বাকি 5G ব্যান্ডের কথা যদি বলি, দুটো ফোনে আপনি ইকুয়ালি 5G ব্যান্ড পেয়ে যাচ্ছেন, তো অ্যাজ সাচ কোনো সমস্যা নেই। বাট যদি আমি সেন্সরসের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু স্যামসাং এ আপনি প্রোডাকশনের জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছেন, যেটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমি কিন্তু অ্যাপল আইফোনের ফেস আইডির থেকে কিন্তু স্যামসাং S24 এর আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এগিয়ে রাখবো। ক্যামেরা কথা যদি বলি, আমি স্যামসাং S24 এ কিন্তু আপনি একটা ক্যামেরা বেশি দেখতে পাবেন। স্যামসাং S24 এ আপনি একটা 3x অপটিক্যাল জুমের টেলিফোটো সেন্সর দেখতে পাবেন। বাট অ্যাপল আইফোন 16 এ কিন্তু যে মেন ক্যামেরাতে যে ফিউশন টেকনোলজি দেওয়া আছে, সেটার মাধ্যমে কিন্তু আপনি কোনোভাবে তার টেলিফোটো সেন্সরকে মিস করবেন না। যদি স্পেক্সের কথা বলি, আমি স্যামসাং S24 এ আপনি 50+12+10 মেগাপিক্সেলের সেটআপ দেখতে পেয়ে যাবেন। সেখানে আপনি আইফোন 16 এ 48+12 মেগাপিক্সেলের সেটআপ দেখতে পাবেন, এবং ফ্রন্টের দুটো ফোনেই আপনি 12 মেগাপিক্সেলের সেটআপ দেখতে পেয়ে যাচ্ছেন। যদি প্রাইমারি সেন্সরের কথা বলি আমি, সেখানে ডাইনামিক রেঞ্জ বলুন, ডিটেলস বলুন, কালারস বলুন, ক্ল্যারিটি বলুন, সব দিক থেকে কিন্তু আমার আইফোন 16 কে মনে হয়েছে অনেকটা এগিয়ে রয়েছে স্যামসাং S24 এর থেকে। এখানে আপনি হিউম্যান স্কিন টোন বলুন, মানে সমস্ত দিক থেকে কালারস, ইমপ্লিমেন্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু দিক থেকে কিন্তু অ্যাপল আইফোন 16 কিন্তু এগিয়ে রয়েছে। ইভেন এই ফোনটার মধ্যে আপনি যে কালার দেখতে পাবেন না, সেটা কিন্তু ক্লোজ টু ন্যাচারাল, যেখানে কিন্তু স্যামসাং S24 এ কিন্তু অতিরিক্ত পাঞ্চি কালার দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রাইমারি সেন্সরের দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে সমস্তভাবে অ্যাপল আইফোন 16। যদি আমি আল্ট্রাওয়াইড সেন্সরের কথা বলি, সেখানেও কিন্তু আপনি ডাইনামিক রেঞ্জ বলুন, ডিটেলস বলুন, ক্ল্যারিটি বলুন, সেখানে কিন্তু অ্যাপল আইফোন 16 এগিয়ে। কর্নারে কিন্তু আপনি স্যামসাং S24 এ কিন্তু একটু সফটনেস দেখতে পাবেন, যেটা কিন্তু অ্যাপল আইফোন 16 আপনি দেখতে পাবেন না। সো সেখানে কিন্তু এগিয়ে রয়েছে আপনার অ্যাপলের আইফোন 16। যদি আমি স্যামসাং এর টেলিফোটো সেন্সরের সাথে যদি এর লসলেস মানে ফিউশন টেকনোলজির কথা বলি, সেখানে কিন্তু আমরা একটা সেকেন্ডের জন্য মনে হয় যে এটা ডিজিটাল জুম হয়েছে, মানে এতটাই সুন্দর ক্ল্যারিটি, এতটাই সুন্দর ডিটেলস আপনি দেখতে পাবেন। তো সব দিক থেকে আমি বলবো ক্যামেরা ডিপার্টমেন্টে কিন্তু ফটোসের দিক থেকে কিন্তু অ্যাপল আইফোন 16 এ গিয়ে। যদি ভিডিওস এর কথা বলি, তো সেখানে কিন্তু দুটো ফোনেই আপনি কিন্তু 4K 60 fps এ ভিডিও করতে পারবেন, কিন্তু এখানে একটা ক্যাচ বেশি রয়েছে স্যামসাং S24 এ, সেখানে আপনি 8K পর্যন্ত রেকর্ড করতে পারবেন। বাট ভিডিওর যদি আমি কোয়ালিটি বলি, আপনি কোনোভাবে স্যামসাং S24 অ্যাপল আইফোন 16 এর ধারে কাছে আসতে পারবে না। ভিডিও কোয়ালিটি বলুন, আপনি ডিটেল বলুন, ডাইনামিক রেঞ্জ বলুন, কালার বলুন, স্টেবিলিটি বলুন, সব দিক থেকে কিন্তু অ্যাপল আইফোন 16 এগিয়ে রয়েছে। আপনি যদি এখানে সিনেমেটিক মোডের কথা বলেন না, সেখানে কিন্তু আপনি স্মুথার এক্সপিরিয়েন্স কিন্তু দেখতে পাবেন কিন্তু আইফোন 16 নেই। আর যদি আমি সেলফিসের কথা বলি, বোথ ফোনের ইকুয়ালি গুড ইন সেলফিস। এবার আসছে প্রাইসিং এ।
স্যামসাং S24 এর দাম এখন বর্তমানে 74,999 এবং আইফোন 16 এর দাম বর্তমানে 79,999 বা 79,900। বাট এই দুটো ফোনের মধ্যে কিন্তু বর্তমানে এখন জাস্ট 5,000 রুপিসের ডিফারেন্স। তো 5,000 রুপিসের ডিফারেন্সের মধ্যে কিন্তু অনেকটা দিক থেকে কিন্তু আইফোন 16 এগিয়ে রয়েছে, সেটা ক্যামেরার দিক থেকে হোক বা ব্যাটারির দিক থেকে হোক। ক্যামেরা, গেমিং, ব্যাটারি সমস্ত দিক থেকে যদি একটা কম্বাইন করা যায় না, সমস্ত দিক থেকে কিন্তু আইফোন 16 কিন্তু এগিয়ে রয়েছে। তো আমি প্রেফার করব 5,000 রুপিসের জন্য আপনি S24 এর দিকে না গিয়ে আইফোন 16 এর দিকে যান। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, দুটো ফোনের মধ্যে কম্পারিজন আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে চলে যান। প্লিজ ফ্রেন্ডস, টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যাতে আমরা মোটিভেশন পাই আরো নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সাইনিং অফ।